নমস্কার বন্ধুরা, সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখন আমি যে রেসিপিটি বানাবো তার জন্য ইন্ডাকশানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই জলের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জলটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। আমি ছোট একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরির সাহায্যে আলুটাকে তুলে নেব। আলুটা সিদ্ধ করে নিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এবার আমি এই জলের মধ্যে টুকরো করা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড়টাকেও আমি হালকা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ এঁচোড়টা ফুটিয়ে নিলে আঠাটাও চলে যাবে, আবার সিদ্ধটাও হয়ে যাবে। এঁচোড়টাকেও ভালো করে আমি ফুটিয়ে নেব। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে এঁচোড়টাকেও ভালো করে তুলে নেব। এঁচোড়গুলোও আমি তুলে নেব। ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেইগুলো ভেজে নেব। যেহেতু হালকা করে সিদ্ধ করে নিয়েছি সেহেতু ভাজতে বেশি টাইম লাগবে না। প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি উল্টে দেব। নুন হলুদ আর দিলাম না, যেহেতু সিদ্ধ করার টাইমে নুন হলুদ ছিল। যখন মশলা কষবো তখন দেবো, যখন রান্নাটা করব। আবারও আমি আর এক পিঠ উল্টে দেব। এক পিঠ আমার হয়ে গেছে। আলুগুলো আমার হয়ে গেছে। তেল ঝরিয়ে এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকেও ভেজে নেব। এঁচোড়গুলোকেও আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এঁচোড়গুলোকেও আমি তেল থেকে তুলে নেব। এতটা তেল আমার লাগবে না, একটু কমিয়ে নেব। এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি তাপটা কমিয়ে নিয়ে নিই, বাড়িয়েই ভাজছি, নাহলে জল বেরিয়ে যাবে চিংড়ি মাছ থেকে। আর খুব বেশি ভাজবো না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। আমি চিংড়ি মাছগুলোকে একটু ল্যাসটা রেখেছি, নাহলে একদম গুটিয়ে যাবে। দেখতে ভালো লাগে একটু রাখলে। হালকা আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি এবার তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এই তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম, আর অল্প সাদা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। 5-6 কোয়া রসুন আর 1 টুকরো আদা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এতে। আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম।
রসুন কাঁচা লঙ্কাটা দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে, ঝালটা যে যেমন খান। কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার এতে আমি গুঁড়ো মশলা দেব। প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এটাকে লো টু মিডিয়ামে রান্না করতে হবে, হাই আঁচে দিলে মশলাটা আবার পুড়ে যেতে পারে। এবার আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে। মশলার মধ্যে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। এবার পুরো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে ততক্ষণ কষাতে হবে। জল দিলাম না, যেহেতু টমেটোতে জল আছে, ওই টমেটো বাটার জলের সাথেই মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তাপটা আমি কমিয়ে দিলাম, দিয়ে আমি 2 চামচ টক দই ফ্রিজ থেকে আগেই বার করে রেখেছিলাম, সেটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। টক দই দেওয়ার টাইমে মশলার তাপটা কমিয়ে নিলে খুব ভালো হয়। হট করে দিয়ে দিলে অনেক সময় মশলা থেকে ঠান্ডা দই কেটে যেতে পারে, তাই দইটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে আগে মিশিয়ে নেব, তারপরে তাপটা বাড়াবো। দইটা আমার মেশানো হয়ে গেছে, এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম। এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আলু আর তারপরে এঁচড়গুলো। এঁচড় আর আলুটাকে মশলার সাথে ভালো করে প্রথমে মিক্সড করে নেব। যেহেতু মশলাটা শুকিয়ে গেছে, মশলার সাথে আলু আর এঁচড়টা কষবে, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। আমি কড়াইটাকে চাপা দিয়ে 2 মিনিট মশলাটাকে কষতে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আলু আর এঁচড়টা সিদ্ধ করা আবার পরে ভেজে নিয়েছি, সেহেতু আলু আর এঁচড়টা প্রায় গলে গেছে। এতে আমি 2 কাপ মতন বড় জল দিয়ে দিলাম। যেহেতু আলু আর এঁচড়টা মশলার সাথে ভালো করে সিদ্ধ হবে, তার জন্য আমি 2 কাপ মতন বড় জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে দিলাম। এর থেকে আর বেশি জল দেব না, যেহেতু কষিয়ে নিয়েছি, তারপরে সেদ্ধ করা আবার ভালো করে ভেজে নিয়েছি। মাছের সাথে মশলার সাথে যেহেতু এটা ফুটবে, যেহেতু 2 কাপ মতন আমি জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। এটাকে চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি ভালো করে নেড়ে দেব। আর একটু ঝোলটা কমাবো।
ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটাও ভালো হয়। আবারও আমি 3 মিনিট মতন চাপা দিয়ে এতে হতে দেব। 3 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখি ঝোলটা আমার শুকিয়ে গেছে। এর থেকে আর বেশি শুকাবো না। আলু আর গলে গেছে এঁচোড়। এতে এবার 1 চামচ মতন শাহি গরম মশলা দিলাম, 1 চামচ মতন ঘি দিলাম। ঘিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এঁচোড় চিংড়ি আমাদের রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এবার এটাকে অফ করে আমি চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। পরিবেশন করে দেখাচ্ছি এঁচোড় চিংড়ি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।